আই এম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আরো নতুন একটি এপিসোড নিয়ে চলে আসলাম। আজকের এপিসোডটি হচ্ছে আহসান মঞ্জিল, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের আবাসিক বা প্রাসাদ, যা বর্তমানে জাদুঘর। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তাই তোমার হাতে কোনো কাজ থাকলে অবশ্যই চট করে কাজটি করে নাও। আজকের ভিডিও থেকে তুমি অনেক কিছু দেখতে, জানতে এবং শিখতে চলেছো, তাই আশা করবো ভিডিওটা বন্ধুরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে, তাহলে এই ভিডিও থেকে তুমি অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। ইতিপূর্বে আহসান মঞ্জিল নিয়ে অনেক ইউটিউবার অনেকভাবে উপস্থাপন করলো। আমি তোমাদেরকে আজকে আহসান মঞ্জিল সম্পর্কে তথ্য, উপাত্ত এবং পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকটা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাই একটু নড়ে চড়ে বসো, ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো বন্ধুরা, আমি তোমাদের সামনে আর বেশি কথা বলবো না। তো আমি আছি মোহাম্মদ আলমগীর হোসেন তোমাদের সাথে। চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্টেড। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকা নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাছারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে একটি আনুষ্ঠানিক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে, সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। তো বন্ধুরা, অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিল বর্তমানের স্থানের রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। ভবনটি বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচালিত ছিল। এরপরে 1830-এর বেগম বাজারের ব্যবসায়ীরা নবাব আবদুল্লাহ গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আবদুল্লাহ গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠাকে নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি আনন্দমহল নামেও পরিচিত ছিল। তো বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে ধ্বংস সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এমন অবস্থায় 1974 সালে ঢাকার নবাব পরিবার উত্তরসূরিরা আহসান মঞ্জিল প্রাসাদটি নিলামের বিক্রয়ের পরিকল্পনা করে। সরকারের ভূমি প্রশাসন ও মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের কাছে পেশ করা হয়। শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে পান এবং 1974 সালে 2 নভেম্বর এটি নিলামে বিক্রি করার প্রস্তাব নাকচ করে দেন। আহসান মঞ্জিলের সংস্কার, সৌন্দর্যবর্ধন ও জাদুঘরের রূপান্তর শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন আরম্ভ হয়। 1886 সালের মার্চ মাসে জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নির্দেশন সংস্করণের জন্য আহসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরে রূপান্তরিত ও প্রাসাদের সাথে সামঞ্জস্য রেখে ভবনটির পারিপার্শ্বিক এলাকায় উন্নয়ন করার পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ও প্রকল্পে। তো বন্ধুরা, আজকের এই এপিসোডটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে এবং তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, একটি লাইক এবং একটি কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো এবং অন্যরকম মনে হয়, তাহলে তোমাদের বন্ধুদের কাছেও ভিডিওটা শেয়ার করতে পারো। তো বন্ধুরা, আমি ভিডিওটা শেষ করার আগে যে কথাটি বলে শেষ করি, তুমিও ভালো থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।